আজকে করব বাড়িতে সব নিরামিষ রান্না বান্না। কি করব ভেবে পাচ্ছিলাম না, তো মাথায় এলো চলো পনির দিয়ে কিছু একটা বানাই। আর দুবাইয়ের পনির না আমার একদম পছন্দ না। মানে ফ্রেশ পনিরটা দিয়ে কেমন একটা গন্ধ বেরোয়, ওটা গরুর দুধ না উটের দুধ দিয়ে তৈরি করে বলতে পারবো না। আর যেটা ফ্রোজেন পাওয়া যায়, আমুলের পাওয়া যায় ফ্রোজেন পনির, তারপর প্রাইড অফ ইন্ডিয়ার পাওয়া যায়, কিন্তু ওগুলো না ফ্রোজেন থাকে, তো ভেজালে রান্না করলে একটা শক্ত শক্ত ভাব থাকে, সেগুলো সফট থাকে না। তো ওই জন্য আমি ঘরেই পনির বানিয়ে নিচ্ছি। 1 লিটার দুধের মধ্যে ভিনিগার মিশিয়েছি, তো দেখো এবার আমি এটাকে ছেঁকে নেব। আর এদিকে অরিও ঘুম থেকে উঠে গেছে, অরির খিচুড়ি রান্না হয়ে গেছে। আর আদি যেমন না মানে একটু ঝোল ঝোল খিচুড়ি খেতে পছন্দ করতো ছোটোবেলায়, কিন্তু অরি পুরো আলাদা, ওই রকম শুকনো শুকনো খিচুড়ি খেতেই বেশি ভালোবাসে। ওকে ঝোল খিচুড়ি দিলে একদম খায় না। তো এটাই হলো অরির সারাদিনের খাবার, তার মধ্যে তো টুকিটাকি দুধ সেরেলাক ওগুলো খায়ও। আর এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি একটা বড় ছাঁকনির মধ্যে, এবার এটাকে ছেঁকে নেব। আর ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মানে এই যে যে ছানাটা, এটা যদি ভালো করে জল দিয়ে না ধোয়া হয়, তাহলে আমি যে ভিনিগারটা দিয়েছি না, সেই টক টক একটা ভাব থেকেই যাবে পনিরের মধ্যে। ওই জন্য এটা ভালো করে হাত দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি জলটা মোটামুটি 15 মিনিটের মতো এটা চেপে ঝরিয়ে, তারপর এর উপরে থালার উপরে এটা রেখে, মানে থালার উপরে এই পুটলিটা পুরো রাখবো, রেখে শিলনোড়া চাপা দিয়ে রাখবো। 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে পনির পুরো সেট হয়ে যাবে। তারপর আমার যেই রকম আমি মানে শেপ দেবো সেভাবে আমি কেটে নেবো আর কি। তো আমি দুবাইতে পনির খেলে আমরা এরকম ঘরেই পনির বানিয়ে নিই, তাহলে সেটা খেতেও ভালো লাগে। আর ফ্রোজেনটা না, ওই বললাম যে খুব শক্ত মতো খেতে হয়, একদম ভালো লাগে না খেতে। তো 1 লিটার দুধের পনিরে আমাদের হয়ে যাবে, কারণ খাবো আমি আর ওর বাবা, তো আমাদের ভালোভাবেই হয়ে যাবে। আর একদম পিওর, এই পনিরটার মধ্যে কোনো ভেজাল নেই, একদম পিওর পনির, খেতেও খুব ভালো আর স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দিনটা সবার মঙ্গলময় হোক। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যারা কোনো দিন বাড়িতে পনির বানাওনি, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে।